ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে মানব প্রতিরোধ কমিটির অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী শহরের ফুড সাফারি রেস্টুরেন্ট সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক জেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মুশফিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, উইন্ড্রোক ইন্টারন্যাশনাল রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিবরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্বাস প্রকল্প ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার আল মামুন। উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানগণ, জেলা সিটিএন নেটওয়ার্কের সদস্য এবং সিটিআইপি সদস্যবৃন্দ। সম্মেলনের মাধ্যমে সবাইকে জেলায় মানব পাচার প্রতিরোধে কাজ করার ব্যাপারে আহ্বান করেন বক্তারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে মানব পাচার প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া যায়। সম্মেলনের আয়োজন করে উন্নয়ন সংস্থা রূপান্তর। আশ্বাস প্রকল্পের আওতায় কারিগরি সহায়তা প্রদান করেন উইন্ড্রোক ইন্টারন্যাশনাল এবং আর্থিকভাবে সহায়তা করেন সুইজারল্যান্ড দূতাবাস। সেটা ইলিগাল মাইগ্রেশন বলে বা ট্রাফিকিং বলে, আমাকে ওকে কিন্তু একটু বন্দি করে দিয়ে তারপরে তার আত্মীয় স্বজনকে জানাবে যে ঠিক আছে ওই অমুক মামা আছে, অমুক চাচা আছে, হ্যাঁ অমুকে আছে, অমুক ভাই আছে, তার মাধ্যমে দালালের মাধ্যমে এই বিষয়। আমাদের জেলাতে প্রায় 1300 করে এই সংক্রান্ত মামলা চলমান রয়েছে, যেগুলো কিন্তু এখনো পর্যন্ত বছর পড়ে আছে, কিন্তু সমাধান কিন্তু হচ্ছে না। তো সমাধানের জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে সচেতন কন্টেন্টগুলো তৈরি করি, করে সেইগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতনমূলক ক্যাম্পেইন